আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে আমি দেখব যে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে আর্ন করতে পারেন, এবং আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে একটা সেলেই শুধুমাত্র $25 আমি ইনকাম করেছি। সেই ইনকাম প্রুফটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা সেলে $25। আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম অ্যামাজনের, যেখানে আমি একটা সেলে $65 আপনাদেরকে দেখাইছিলাম যে ইনকাম প্রুফ। তো সেই ভিডিওটি আপনারা দেখে আসবেন। আপনাদেরকে লাইভ দেখাবো কিভাবে আমি $25 ইনকাম করলাম এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। সেজন্য আমাদের ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত স্পেশাল টিপস এবং ট্রিক্স যদি আপনি জানতে চান, সেজন্য আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না। কারণ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে হলো একটা ব্লগ লিখবেন, এবং আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে অথবা না থাকে, তাও আপনারা কিভাবে ওয়েবসাইটটা আপনারা নিজে থেকে করতে পারেন, এবং এই ওয়েবসাইটে আপনারা কিভাবে ট্রাফিক নিয়ে আসবেন এবং কিভাবে আপনারা কন্টেন্টগুলো লিখবেন, এই সবগুলাই কিন্তু আপনাদেরকে ডিটেলস দেখাবো। ভিডিও শেষে কিন্তু আমি সব কিছুই আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো আশা করি। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা একটা লাইক দিবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটি আবারও বলছি, যারা এখনও নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা আমরা প্রথমে দেখব যে আর্নিংটা। এর আগেও আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি। আপনি আমার চ্যানেলে চলে যেতে পারেন, এখানে তারপরে এখানে সার্চ দেবেন অ্যাফিলিয়েট বলে লিখে, তারপরে একটু নিচে নামলে দেখবেন এখানে লাইভ পেমেন্ট প্রুফ ওয়ান সেল $65। তো একটা সেলেই $65। সেটাও আমি কিন্তু অ্যামাজন থেকে আমি আপনাদেরকে লাইভ দেখাইছিলাম। সেই ভিডিওটি যারা দেখেননি দেখে আসবেন। এটা আগে প্রথমে আমরা দেখি যে এখানে দেখেন তারিখটা, এখানে 20 তারিখ দেখেন, এটা আমি একটু 9 তারিখের দেখতে পারি একবার। এখানে 9 তারিখ যদি আমি এখানে দিই, আমি লাইভ দেখাচ্ছি আগেরটাও, যাতে হলো অনেকে না মনে করে যেটা স্টিল কোনো ছবি। তো দেখেন 9 তারিখে একটা সেল আছে, সেটা হলো $6.24। তো এখানে দেখেন একটা এটা শিপ আইটেম, একটা দুইটা ক্লিক হয়েছিল। অ্যামাজন থেকে এইভাবে আপনারা আর্নিং করতে পারেন। তো এখানে দেখেন একজন এটা ক্রয় করেছে $208 রেভিনিউ, এবং এখান থেকে আমি $6 কমিশন পেয়েছি। তো এখানে আমি যদি আবার 20 তারিখে চলে আসি, দেখেন এভাবে $8, $10, $5, $3 এভাবে কিন্তু সেল হতেই থাকে পার ডে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি এখানে 20 দিলাম আর এটা 20 দিলাম, দিয়ে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে দেখেন এখানে $24.90, মানে $25 আমার কমিশনটা চলে এসছে। এবং একটু নিচে আমি যে দেখাই, এখানে এই দিন আপনার 8টা ক্লিক করেছিল, 8টা ক্লিকেই কিন্তু একটা শিপিং হয়ে গেছে এবং ডেলিভারি হয়ে গেছে। ডেলিভারি হওয়ার পরে আমি এই কমিশনটা পেয়েছি। দেখেন এখানে হলো আর্নিং, আপনারা যাবেন দেখেন ফর ক্রস 61 কি সিনথেসাইজার ওয়ার্ক স্টেশন। তো এখানে দেখেন $829 একটা প্রোডাক্ট ছিল, সেটাতে আমি 3%। আপনারা না জানলে আমি আবার বলে দিই, অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাফিলিয়েট প্রোগ্রামে দেখেন এখানে হলো ডিজিটাল পিয়ানো ইনস্ট্রুমেন্টে, কিন্তু এটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ে। তো এটাতে হলো 3% কমিশন দেয়। তো আপনারা সার্চ করলে গুগলে যে আপনারা দেখতে পারবেন কোনটাতে কতটুকু কমিশন। আমি ভিডিওটি লম্বা করলাম না, নেক্সট হয়তো বা কোনো ভিডিওতে দেখাবো। তো এখানে দেখেন $25 একটা কমিশন আমার চলে এসছে। তো এখন দেখেন আমি এটা দেখাই যে এইটা অবশ্যই আপনারা লাইভ এটা দেখলেন, আপনারা আশা করি বুঝতে পারছেন যে একটা সেল থেকে আমি $25 এখান থেকে ইনকাম করেছি। এবং এইটা কিভাবে করেছি সেটার জন্য আপনাকে আমি নিয়ে চলে যাবো যে আমার এই ব্লগে। তো দেখেন আমি আমার ব্লগে নিয়ে চলে এসেছি আপনাকে, যে এটা আমার ওয়েবসাইট www.okdigitalit.com। আপনারা অনেকেই জানেন। তো এইখানে দেখেন আমি একটু নিচে নামলে দেখেন এখানে এটা আমি সম্পূর্ণ ব্লগটাই আমি এখানে লিখি, এবং এখানে আমি সবসময় এখানে আমি পাবলিশ করতে থাকি ডিজিটাল পিয়ানো রিলেটেড, এবং আদার্স কিছু আমি এখানে পাবলিশ করি, আমি যেটা অ্যাফিলিয়েট মার্কেটিং করি। তো একটু নিচে নামলে দেখবেন এই যে দেখেন সব পিয়ানোর আমি এখানে সব ডিটেলস আমি এখানে দিয়েছি, যে কাস্টমাররা এখানে আসে এবং এখানে পড়ে। কেউ এখানে ক্লিক করে, দেখেন একটু নামলে এখানে প্রোডাক্টটা দেখে এখানে ক্লিক প্রাইস অন অ্যামাজন এখানে আমি লিখে রেখেছি। এটা যখনই ক্লিক করবে তখন তারা সরাসরি অ্যামাজনে চলে আসবে, এবং অ্যামাজনে এটা আমার
কোড দেওয়া আছে, আমার হলো অ্যাফিলিয়েট এখানে লিঙ্ক দেওয়া আছে। সেই অ্যাফিলিয়েট লিঙ্কে এখানে কেউ যদি পারচেস করে, এটা পারচেস করলে আমি 3% কমিশন এখান থেকে জেনারেট করব। তো এখানে আপনারা বুঝতে পারছেন আশা করি যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা এটাই, যে আপনি হলো একটা মিডিলে প্রোডাক্ট থাকবে, আপনার কোনো প্রোডাক্ট না, এবং এটা আপনি শুধুমাত্র আপনার একটা ব্লগ থাকবে, এবং অ্যামাজনের প্রোডাক্টগুলোই আপনি হলো জাস্ট হলো রেফার করবেন। রেফার আপনি কিছু ব্লগ লিখবেন সুন্দর করে, যে এটার এই ফিচার, এগুলো যখন লিখবেন, লিখার পরে আপনি একটা লিঙ্ক শেয়ার করবেন। লিঙ্ক শেয়ার করার পরে যখন এখান থেকে তারা ওয়েবসাইটে যে পারচেস করবে, তাহলেই কিন্তু আপনি এখান থেকে মাঝখান থেকে কমিশন জেনারেট করবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আর এখানে এখন আপনার প্রশ্ন হলো যে এই যে আমার একটা ব্লগ আছে, সেই ব্লগটাতে এখন ট্রাফিক কিভাবে আসবে। আপনি যদি একটা লিখেন, যদি আপনার এই ওয়েবসাইট কোনো পার্সোনাল না থাকে, তাহলে আমি কিন্তু অনেক ভিডিও দেখাইছি। দেখেন এখানে হলো আপনারা যদি গুগল ডক্স বলে সার্চ দেন, দেখেন এখানে আমার ভিডিও আছে যে হাউ টু ক্রিয়েট ফ্রি ব্লগ প্ল্যাটফর্ম বাই মিডিয়াম এন্ড গুগল ডক্স। তো আপনারা গুগল ডক্স দিয়ে এটা আপনি করতে পারেন খুব সহজে, এবং এই আপনি সেম হলো ব্লগটাই যদি আপনি এখানে তৈরি করেন, এখানে এইভাবে আপনি লিখবেন এবং লিঙ্কগুলো সবই শেয়ার করতে পারবেন একইভাবে। তো এখানে আপনাদের যাদের ওয়েবসাইট নাই, তাদের কিন্তু কোনো চিন্তা করার বিষয় নেই, আপনারা এইভাবে ওয়েবসাইটটা তৈরি করতে পারেন। তারপরে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন কথা হলো যে এই যে আপনার যখনই এই ফ্রি হলো গুগল ডক্সে আপনার সাইট কোনো তৈরি করেন, আর হলো এরকম হলো আপনার ওয়েবসাইট থাকুক যেটাই হোক, সেটাতে আপনার ট্রাফিক কিভাবে আসবে, কারণ আপনার এখানে ট্রাফিক যদি না আসে তাহলে কিন্তু আপনার কোনো সেল জেনারেট হবে না। তো ট্রাফিকের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হলো কোরা। এটাও এখানে আপনি কোরা বলে সার্চ দিবেন। তো এখানে দেখবেন অসংখ্য আমার ভিডিও আছে কোরাতে, হাউ টু ইউজ কোরা অ্যাপস টু মেক মানি ড্রাইভ ট্রাফিক 2022। তো এই ভিডিওগুলো আপনারা দেখে আসবেন, এবং কোরাতে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, ডিটেলস সবকিছু আপনি একটু নিচে দেখলে আপনি বুঝতে পারবেন। এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। আমি কিন্তু আমার অনেক সময় লেগেছে ভিডিওগুলো বানানোর, কিন্তু আপনাদের জন্য কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করেছি, এবং আপনাদের যাতে কাজে লাগে। আপনারা ভিডিওগুলো দেখে অবশ্যই কোথায় কি সমস্যা হচ্ছে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কমেন্টে আপনি জানাবেন। তো এখানে দেখেন পুরা আমার এটা প্রোফাইল। তো পুরা দেখেন এখানে প্রায় 1 মিলিয়ন হলো এখানে কন্টেন্ট ভিউ আছে। তো দেখেন এখানে হলো 4,000 করে পার মান্থ আমার হলো এখানে ভিউ আসে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে 4,000 করে যদি ভিউ আসে, এটা তারপরেও আমি কিন্তু মানে অনেক দিন ধরে আমি এখানে কিন্তু কন্টিনিউ করি না। আমার এখানে 54 ফলোয়ার্স আছে। তো আশা করি বুঝতে পারছেন এখানে 449টা অ্যান্সার আমি দিয়েছি প্রশ্নের। আমি গত 2 বছর আগে এটা খুলেছি। এটা দেখেন এই যে পয়েন্ট জানুয়ারি 2021, এখানে আমি কিন্তু 21-এ জয়েন করেছি। 21 সাল পুরাটা, আর এটা 22 সালটা শেষের দিকে। তো 21 সালে আমি হলো যে কাজটা করেছি, তারপর 22-এ কিন্তু আমি একবারে হাত দেইনি, কোনো পোস্ট কিছুই লিখিনি এবং কোনো অ্যান্সারও দিইনি, তারপরেও কিন্তু আমার 4,000 করে ভিউ আসে। দেখেন এটা আশা করি বুঝতে পারছেন। তো এখানে 450টা অ্যান্সার দেওয়া হয়েছে। তো আমি যদি রেগুলার কাজ করি তাহলে কিভাবে কতটা ভিউ আসবে, এটা আশা করি আপনি বুঝতে পারছেন। এইখানে দেখেন এই যে জানুয়ারি 7, 2021 জানুয়ারি, এগুলা দেখেন সবচেয়ে বেশি ভিউ একদিনে দেখেন 3,715, তারপর 4,639। একদিনে কত ভিউ হওয়া সম্ভব, এটা আশা করি আপনি বুঝতে পারছেন। এবং এই আপভোট গুলা যারা এখানে অন্য জায়গাতে লাইকের মতো, লাইকের জায়গাতে কিন্তু এখানে আপভোট, এগুলা যাদের পছন্দ হয় তারা আপভোট করে। তো একদিনে 22টা আপভোট, এখানে দেখেন এটা 38টা আপভোট। এটা আশা করি বুঝতে পারছেন যে এখানে 50টা আপভোট একদিনে 1 মে-তে দেখেন। তো আশা করি বুঝতে পারছেন এটা কতটা এটা ইফেক্টিভ। আমি তখন কন্টিনিউ ব্লগটা লিখতাম এবং এখানে হলো বিভিন্ন প্রশ্নের উত্তর দিতাম। তারপরে কিন্তু এটা আমি কন্টিনিউ করছি না, খুব কম করছি বলে এটা কিন্তু খুব কম আসছে দেখেন এখানে। তারপরেও ডিসেম্বর 15, তারপরে জানুয়ারি, এটা মানে ভিউটা দেখেন, এটা একটু আপনি বুঝতে পারবেন আশা করি। তো এইটা কমেছে সেই কারণেই। আর আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিতে থাকি তাহলে কিন্তু একদিনেই প্রায় হলো 2 থেকে 3 হাজার কিন্তু ভিউ আসা সম্ভব। এটা এভারেজে আমি বললাম। এই কোরাতে একবারে অরিজিনাল কাস্টমার গুলাই কিন্তু থাকে, যারা হলো প্রশ্নের উত্তরটাই তারা সার্চ করে, যে এইটা তাদের প্রশ্ন, যে তারা এই যে হোয়াট, এখানে দেখেন একটা প্রশ্ন, হোয়াট ডিজিটাল পিয়ানো ডু ইউ রিকমেন্ড, মানে আমি কি ডিজিটাল পিয়ানো রিকমেন্ড করছি, এটা জানার জন্য কিন্তু সবাই আসে, কারণ তাদের এটা প্রয়োজন এবং তারা এটা কিনবে। তো আশা করি বুঝতে পারছেন যে এই কারণে তারা কিন্তু অবশ্যই এই প্রশ্নের উত্তরটা পড়ে, বা আপনার কোনো পোস্ট থাকলে সেটা পড়ে আপনার অবশ্যই ওইখানে যদি আপনি লিঙ্ক একটা শেয়ার করেন, সেখান থেকে অবশ্যই আপনার এই ব্লগে চলে আসবে। ব্লগে আসার পরে এখানে আপনার তো পোস্ট তো থাকছে, এই পোস্টে আরো ডিটেলস কিছু আপনার জানতে পারবে। এই ডিটেলস কিছু এগুলো পড়ার পরে কিন্তু আপনার লিঙ্কে ক্লিক করে অ্যামাজনে চলে যাবে এবং তারা এটা পারচেস করবে। তো আশা করি বুঝতে পারছেন কতটা ইফেক্টিভ এটা। আমি যেভাবে দেখাচ্ছি এটা কিন্তু
এটা কিন্তু কেউ দেখাবে না সেভাবে, আপনার কিন্তু আমি একবারে পানির মতো পরিষ্কার করে দিচ্ছি। আমি চাই যে আপনারাও কিন্তু কিছু শিখুন, আর আপনাদের কাছেও কিন্তু সবসময় একটাই অনুরোধ, আপনারা যতটুকু জানেন অপরকে শিখাবেন, কারণ আমরা একে অপরের ভাই ভাই। এবং আপনারা অবশ্যই মানে একটা উপকার করবেন, আমি বারবারই বলি যে আপনি অবশ্যই মানুষের নিঃস্বার্থভাবে উপকার করবেন, এর প্রতিদান কিন্তু আপনি একদিন অবশ্যই পাবেন, এবং আমিও সেটা চেষ্টা করি। আপনার প্রয়োজনীয় জিনিস এখানে সার্চ দিবেন, যে কোনো কিছু। আমি ডিজিটাল পিয়ানো যদি এখানে সার্চ দিই, তো দেখেন এখানে অসংখ্য প্রশ্ন চলে আসবে। তারপরে এখানে আপনি কোয়েশ্চেনে ক্লিক করবেন, তারপরে এখানে আপনি লাস্ট 5 আওয়ার বা 5 ডে এগুলো আপনি ক্লিক করবেন, কারণ আপডেট প্রশ্নগুলো আপনি দিবেন। এখানে দেখেন এগুলো প্রশ্ন করেছে, হোয়াট ডিজিটাল পিয়ানো ডু ইউ রিকমেন্ড, ইজ এ ডিজিটাল পিয়ানো অ্যাজ গুড অ্যাজ এ রিয়েল পিয়ানো। তো এই প্রশ্নের উত্তরগুলাই কিন্তু সবাই চায় যে জানতে, এবং সেই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু যখন এখানে আপনি দিবেন, এবং আপনার কিন্তু দেখবেন ফলোয়ার্সও বাড়বে, আপনার সবকিছুই বাড়বে, এবং আপনার ভিউও বাড়বে, এবং এখান থেকে আপনি ট্রাফিক জেনারেট করবেন। প্রশ্নটাতে আপনি ক্লিক করলেন। ভিডিওর কিন্তু প্রথমে বলেছিলাম যে স্পেশাল আপনাকে কিছু ট্রিক্স দিব, এটাই আপনাকে এখন দেখাতে যাচ্ছি। তো এইটা দেখেন, এই যে আপনার কোরাতে যে লিখবেন, আপনি লেখাটা কোথা থেকে লিখবেন, এবং হলো দেখেন এটা আপনি যখন এই প্রশ্নটা আসলে, এটা আমার লেখা আছে, একটা আনসার আমি লিখে রেখেছি, তাহলে জাস্ট হলো দেখাচ্ছি। এখানে আপনি আনসার এখানে ক্লিক করলে এখানে আপনি লেখার সুযোগ পাবেন, পরে এখান থেকে আপনি এডিট করতে পারবেন। তো এখানে দেখেন এটা ছোট্ট একটা আনসার আমি লিখেছি, আপনি একটু বড় করে আনসার দিবেন, কারণ যত বড় আপনি দিবেন তত আপনার এখানে এই যে এখানে আপনার শেয়ার হওয়ার চান্স আছে, এবং আপভোট হওয়ার চান্স আছে। এখানে আপভোট এবং হলো এখানে আপনার কমেন্ট করবে, এবং তখন আপনি কিন্তু এটা আপনার হলো এটা ভিউ এর সংখ্যা বেড়ে যাবে, এবং আপনার ফলোয়ার্সও বেড়ে যাবে। তো এখানে দেখেন এখানে যখন আপনি এগুলো লিখবেন, এটা জাস্ট হলো আপনি জাস্ট এই প্রশ্নটা কপি করবেন, এই প্রশ্নটা একটু কপি করবেন, আপনি চলে যাবেন গুগলে, গুগলে যে জাস্ট এটা একবারে পেস্ট করে দিবেন, কোনো কিছু করা লাগবে না। এখন দেখেন আপনার এখানে কিছু উত্তর চলে আসবে, একটু নিচে নামবেন, এই যে হুইচ ডিজিটাল মোস্ট লাইক রিয়েল পিয়ানো, তো এটা আপনি ক্লিক করলেন, এটা আপনি এরকম করে কপি করে নেবেন, আপনারা চলে যাবেন quillbot.com এ। আমরা কিন্তু এর আগেও কিন্তু অনেক ভিডিও দেখিয়েছি যে quillbot.com এ আপনারা কিভাবে কাজ করবেন। একইভাবে এখানে আপনারা quillbot.com লিখবেন, quillbot লিখলে দেখেন সার্চ দিবেন, একটু নিচে নামলে দেখবেন quillbot হাউ টু ইউজ ক্লিয়ারেন্স, এরকম করে quillbot-এর কিন্তু অনেক ভিডিও আছে, আপনি সেটা দেখে আসতে পারেন। তো এখানে আপনি জাস্ট হলো যে অ্যানসারটা আপনি কপি করবেন, এটা এখানে এসে পেস্ট করে দিবেন, তারপরে এইভাবে আপনি আরো ডিটেলস আরো লিখবেন, সেম জিনিস আপনি কপি করে কোরাতে আপনি পেস্ট করবেন না। তারপরে এখানে প্যারাফ্রেজ একটু করে নেবেন, জাস্ট এখানে প্যারাফ্রেজ করলে ডানে এটা চলে আসবে, আপনি কপি করে এই আনসারটা এখানে আপনি পেস্ট করে এখন হলো এটা জাস্ট হলো সাবমিট করে দিবেন, তাহলে আপনার এটা পোস্টটা সাবমিট হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছি স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে আপনার ব্লগটা লিখবেন, এবং এই ব্লগগুলোও কিন্তু আপনি সেম ভাবে আপনি যেটা নিয়ে লিখবেন, সেটা যদি আপনি কোনো এক্সপিরিয়েন্স না থাকে, আপনারা হলো গুগল থেকে হলো কপি করবেন, কপি করার পরে আপনারা কুইলবোর্ড থেকে সেটা প্যারাফ্রেজ করে আপনি এটা আপনি নতুন করে একটা ব্লগ আপনি লিখে ফেলতে পারেন, এবং আপনারা এখান থেকে এখানে আপনার লিঙ্ক কিভাবে আপনারা নেবেন সেটাও আপনাদেরকে দেখিয়েছি, যে অ্যামাজন থেকে আপনারা লিঙ্কটা নেবেন, এবং অ্যামাজনে আপনারা অ্যাকাউন্ট যদি খুলতে চান সেটা আপনারা বিভিন্ন ভিডিও আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। অ্যামাজনের ভিডিওটা দিয়ে গিয়ে অ্যামাজন অ্যাসোসিয়েটে আপনারা সেই অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন, এবং আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিংটা শুরু করতে পারেন। এবং তারপরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি যে আপনারা কিভাবে আপনারা সেখানে ট্রাফিকটা নিয়ে আসবেন, এবং কোরাও ঠিক মতো কিভাবে ইউজ করবেন, কিভাবে কোরাটা ইউজ করলে আপনার বেশি ট্রাফিক আপনাকে আসবে। আপনাদের যদি ভিডিওটি দেখে একটু ভালো লাগে, দয়া করে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন, আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক আপনারা একটা কমেন্ট করবেন, আর শেয়ার করবেন সেসব বন্ধুদের মাঝে যাদের এই ভিডিওটি দেখা প্রয়োজন। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো? আশা করি আপনাদেরকে আমি সম্পূর্ণ ক্লিয়ার করতে পেরেছি, এ টু জেড আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিয়েছি যে আপনারা কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। আর অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিন্তু একটা প্যাসিভ ইনকাম। তো দেখেন এই প্যাসিভ ইনকামটা কিন্তু আপনারা যে কোনো যদি জব করেন, যে কোনো কিছুই করেন, অনলাইনে করেন আর যেখানে অফলাইনে করেন, সেইগুলো কিন্তু সবগুলাই কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। এখনই যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু আপনার কোনো কাজের কেউই মূল্য দিবে না। আর প্যাসিভ ইনকামটা হলো যেইগুলো আমি এই যে ব্লগ লিখে রেখেছি আমার হলো ওয়েবসাইটে ওকে ডিজিটাল আইটি ফার্ম, আপনারা দেখলেন, এখানে অন্যান্য ব্লগও দেখতে পারেন। এবং এখানে দেখেন আমি কিন্তু প্রায় 400 ব্লগ লিখে রেখেছি অনেক দিন আগে।
এবং এখন লিখি অল্প অল্প করে লিখি, কারণ সময়েরও স্বল্পতার কারণে। তো এখান থেকে কিন্তু অটো আমার ইনকাম জেনারেট হতে থাকে। তো এইটা আমার কিন্তু এখন কোনো কিছু পরিশ্রম বেশি করা লাগে না, শুধুমাত্র আমি ট্রাফিক নিয়ে কাজ করি। আপনার ট্রাফিক নিয়ে কাজ করলে কিন্তু ট্রাফিকটা আসবে এবং আপনার এই সেলটা জেনারেট হবে। তো আশা করি বুঝতে পারছেন যে এইটা আপনি যদি ঘুমিয়েও থাকেন, দেখা যাচ্ছে রাত 2টার সময় আপনি ঘুমিয়ে আছেন, আপনার একটা সেল পিক হয়ে গেছে। তো এটা খুব মজার একটা বিষয়। তো এটা কিন্তু আপনার একটা পরিশ্রম, এই পরিশ্রমটাই কিন্তু পরে আপনার ফল দিবে। আপনি একটা গাছ লাগাবেন, এটার গাছ কিন্তু আপনার ফলটা কেউ নিয়ে যাবে না, এটা আপনি খাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আমি একটা, আপনারা কমেন্ট করে জানাবেন, আমি একটা কোর্স করাতে চাচ্ছি এবং লাইভ কোর্স সেটা হবে। সেই লাইভ কোর্সটাতে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, যে আপনারা চাচ্ছেন, যে আপনারা কিন্তু অনেকেই বলেন আসলে ভিডিওতে দেখে অনেক কিছু হয় না, আমরা অনেক কিছুই পারি না, অনেক কিছুই সমস্যার সম্মুখীন হয় অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের। সেজন্য আমি একটা সম্পূর্ণ কোর্স আপনাদেরকে করাতে চাচ্ছি। লাইভ আপনাদেরকে দেখাই দেবো আপনাদের কি কি সমস্যা, এবং আপনারা স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাবো এবং আপনারা আমাকে দেখাবেন এবং আমি আপনাদেরকে দেখাই দেবো কোথায় কি সমস্যা হচ্ছে। তো আপনারা কমেন্ট অবশ্যই করবেন এবং আপনারা একটা লাইক দিবেন, বারবার বলছি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখবেন। আর সবসময় আপনাদেরকে বলি যে আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। এবং আপনারা এখানে কিন্তু অসংখ্য ভিডিও আছে আমার চ্যানেলে, সেই ভিডিও আপনি কোর্সগুলো করে আসতে পারেন, অথবা আপনারা যে কোনো ভিডিও দেখে কাজ করতে পারেন। আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই সাইটটা কাজ করাটা দেখাই। এবং এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং দেখালাম, অনেকজন কিন্তু অনেক ভিডিও বানিয়েছে, যারা কিন্তু প্রফেশনাল অল্প একটু ভিডিও বানিয়ে তারা ভিডিও অ্যাড কিন্তু দিয়ে ট্রাফিক নিয়ে এসছে, ট্রাফিক নিয়ে আসার পরে লাখ লাখ টাকা ইনকাম মাসে, এগুলোর কিন্তু ভিডিও করেছে। আমার ভিডিওগুলো দেখে খুবই খারাপ লেগেছে, কারণ ওনারা তো সবাই কিন্তু দেখতে পাচ্ছে না, যারা শিখতে এসছে এখানে, যেখানে অ্যাড দিয়ে কিন্তু সব ইনকাম। এজন্য আমি কিন্তু $500 $1000 মাসে ইনকাম এটা আমাকে বলবো না, এবং আমার ইনকামটাও কিন্তু আপনার বলি না, কারণ আমি কিন্তু অন্য কিছু করি না, আমি কিন্তু অনলাইন থেকে ইনকামটা আসলে জেনারেট করি। তো আশা করি বুঝতে পারছেন, কিছু ইনকাম তো আপনারাও করতে পারবেন। তো এসো একটু লেগে থাকেন এবং একটু শিখতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, কথার মধ্যে ভুল ত্রুটি হলে আপনাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন বারবারই বলছি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।